আসছে। আমরা মনে করেছিলাম সরকার আমাদেরকে একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা বৈষম্যহীন সরকারি দপ্তর উপহার দিবে, কিন্তু দুঃখের বিষয় একটা পে কমিশন গঠন করার পরে সরকার আস্তে করে এটা থেকে সরতে পারার চেষ্টা করতেছে। এই তালবাহানা আমরা মেনে নেব না। আমাদের সরকারি কর্মচারীরা এই তালবাহানা মেনে নেবে না। এমনিতেই যে রিপোর্টটা দেওয়া হয়েছে এই রিপোর্টটা বৈষম্যমূলক, এরপরেও যে রিপোর্টটা দেওয়া হয়েছে আমরা চাই এই রিপোর্টটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। যদি তা না হয় সকল সরকারি কর্মচারী কর্মকর্তারা নির্বাচন বর্জন সহ আরো কঠোর কর্মসূচি দিবে। আমরা সবাই আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 1500 কর্মচারী আছি, আমরা এর সাথে একমত। নির্বাচন বর্জন সহ যে সকল কর্মসূচি আসবে আমরা তার সাথে একমত এবং সরকারকে অনুরোধ করব আপনারা দেশকে অস্থিতিশীল করবেন না। আপনাদের ভিতরে কিছু ফ্যাসিস্ট সহ অন্যান্য লোকজন ঢুকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আপনারা অন্য কারোর জন্য, ওই যে পরবর্তী সরকারের জন্য আপনারা দেখাই যাবেন যে আপনারা একটা অঙ্ক রেখে আসছেন। এই সকল অঙ্ক আমরা বুঝি না, আমরা প্যাটের যাই বুঝি। আমাদেরকে পে স্কেল অন্তত কিছু শতাংশ হলেও আপনারা প্রজ্ঞাপন জারি করে বাস্তবায়নের ব্যবস্থা করে যাবেন, নতুবা নির্বাচন হবে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা পে স্কেলের কমিশন গঠন করেছে তারাই পে স্কেলের প্রজ্ঞাপন দিয়ে যেতে হবে। কিছু কচুকৃপণের ইয়েতে পরে ফাঁদে পরে সরকার আজকে আমাদেরকে বঞ্চিত করছে। আমরা এর বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় নেতার নির্দেশে আপাতত আজকে কর্মবিরতি, পরে যে সিদ্ধান্তগুলো আসবে আমরা সুচারুরূপে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করব। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির পক্ষ থেকে পে স্কেল দিয়ে জনদাবি আপনি পূরণ করবেন।